যদি আমি বলি আল্লাহ নামটা হঠাৎ করে আসেনি, তার আগে ছিল গোত্রের দেবতা, ছিল আল্লাহর কন্যা পর্যন্ত, তাহলে আমরা কি আসল ইতিহাস জানি নাকি শুধু শেষ সংস্করণটাই জানি? গত ভিডিওতে আমরা দেখেছি হোরাস কিভাবে তার বাবার প্রতিশোধ নেয় এবং মিশরের দেবতারা কিভাবে মানুষের জীবনে ঢুকে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই দেবতারা কি হঠাৎ করেই তৈরি হয়েছে, নাকি মানুষ আগে থেকেই দেবতা বানানোর একটা প্যাটার্ন ফলো করত? প্রাচীন মানুষ যখন বজ্রপাত দেখত, তারা ভাবত এটা কারো শক্তি। সূর্য উঠছে মানে কেউ সেটা তুলছে, বৃষ্টি হচ্ছে মানে কেউ দিচ্ছে। এভাবেই জন্ম নেয় নেচার বেসড গডস। ইসলামের আগেও আরব অঞ্চলে ছিল অসংখ্য দেবতা। প্রতিটি গোত্রের ছিল আলাদা আলাদা ঈশ্বর, যাদেরকে তারা নিজেদের রক্ষাকর্তা মনে করত। সবচেয়ে বড় একটি ধারণা ছিল ইলাহ বা আল ইলাহ, যেখান থেকে পরে এসেছে আল্লাহ শব্দটি। কিন্তু তখনও তিনি একমাত্র ঈশ্বর ছিলেন না। আরবদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর 3 কন্যা ছিল, আল্লাত, আল উজ্জা এবং মানাত। এই 3 জনকে তারা পূজা করত, ভাগ্য, শক্তি এবং নিয়তির দেবী হিসেবে। আজ যে কাবা আমরা দেখি, একসময় সেখানে ছিল 360টি মূর্তি। প্রতিটা গোত্রের ছিল আলাদা দেবতা এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল হুবাল নামে এক দেবতা। মানুষ সেখানে যেত, প্রার্থনা করত, ভাগ্য জানার চেষ্টা করত, ঠিক যেমনটা আমরা আজ বিভিন্ন ধর্মে দেখি। মজার বিষয় হলো এই প্যাটার্ন শুধু আরবে না, মিশরে হোরাস, ওসিরিস, গ্রিসে জিউস, ভারতে ইন্দ্র, সব জায়গাতেই মানুষ একইভাবে প্রকৃতিকে দেবতা বানিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কি মানুষের কাছে এসেছে, নাকি মানুষই ধীরে ধীরে ঈশ্বরকে তৈরি করেছে? এই সিরিজে আমরা খুঁজব ঈশ্বরের প্রথম নামগুলো, কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ। পরের পর্বে আমরা যাব ক্যানানাইট সভ্যতায়, যেখানে এল এবং ইয়াওয়ের গল্প শুরু। সাবস্ক্রাইব করে থাকুন, কারণ গল্পটা এখনো শুরুই হয়েছে।